হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানিয়েছি নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর ভেতরে কত সুন্দর হয়েছে। এই জন্য নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আধা কাপ ময়দা এবং 2 চা চামচ বেকিং পাউডার। এই 3টি জিনিস ভালো করে মেখে নিব যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে। ভালো করে মেখে নিয়ে এখন আমরা আরেকটি মিশ্রণে চলে যাব। নিয়ে নিব একটি ডিম। আমি একটি বড় সাইজের ডিম নিয়েছি। সাথে দিয়ে দিব 4 চা চামচ চিনি এবং 4 চা চামচ পানি। এখানে ডিম ছোট আকারের হলে 2টি ডিম নিয়ে নেবেন। আমার ডিমের সাইজ একটু বড় ছিল, তাই আমি একটি ডিম নিয়েছি। ভালো করে মিক্স করব যেন চিনি আস্ত না থাকে। এখন ব্যাটারটি সরিয়ে রাখছি। এখন নিয়ে নিব 2 টেবিল চামচ ঘি। আগে যে মিশ্রণটি ময়দা গুঁড়ো দুধের মিশ্রণটি মাখিয়ে রেখেছিলাম, ওটিতে আস্তে আস্তে এখন ডিম, চিনি এবং পানির মিশ্রণটি ঢেলে দিব এবং মাখতে থাকব। স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব। বাকি যে ব্যাটারটি ছিল সেটিও আমি এখন মিশিয়ে নিলাম, মানে ডিমের মিশ্রণটি পুরোপুরি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেলে সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের যে ঘিটা রেখেছি, ওই ঘি মিশ্রণটার সাথে আস্তে 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 মেখে নিব। এ পর্যায়ে ভালো করে মাখতে হবে যাতে আমাদের একটি স্মুথ পেস্ট তৈরি হয়। আমাদের গোলাপ জামুন মিষ্টিটি তৈরি যেন সহজ হয়, এর জন্য একটু আটালো হবে, ব্যাটারটা একটু আটালো হবে। স্কিনে যেভাবে দেখা যাচ্ছে এরকম একটি আমরা ব্যাটার তৈরি করে নেব এবং রেস্টে রাখব। এদিকে আমি একটি প্যানে 2 কাপ চিনি সাথে 4 কাপ পানি মিশিয়ে নিলাম। আপনারা যতটুকু চিনি দিবেন তার ডাবল পানি দিতে হবে। আর কেউ যদি একটু মিষ্টি কম খেতে চান, তারা আরও আধা কাপ পানি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এটা একটা ভালো অ্যারোমা ছড়াবে। মিক্স করে নিয়ে এক বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন আমি গোল গোল শেপ করে গোলাপ জামুনের শেপ দিয়ে দিব মিষ্টিগুলোতে। স্ক্রিনে দেখা যাচ্ছে আমি মিষ্টিগুলো শেপ করে নিচ্ছি। ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে শেপগুলো করে নিতে হবে।
আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এখানে আমার 1 কাপ গুঁড়ো দুধে প্রায় 18টি মিষ্টি হয়েছে। এখন একটি প্যানে তেল দিয়ে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখানে লো হিটে চুলার আঁচটা থাকবে এবং এভাবেই আমাদের মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এখানে কোনো নড়াচড়া করা যাবে না। দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে পাল্টে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন নিজে থেকেই মিষ্টিগুলো উল্টে পাল্টে যাচ্ছে। এগুলো উল্টে গেলে একটু দুলিয়ে দিব। দেখছি ফ্যানটা ধরে একটু দুলিয়ে দিলাম। এভাবেই আমার মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। এ পর্যায়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আস্তে আস্তে মিষ্টির মধ্যে কালার চলে আসতেছে, গোলাপ জামুনের কালার দেখতেই পাচ্ছেন। এভাবে নিজের পছন্দ অনুযায়ী ভেজে নিব। তবে বেশি কড়া করতে যাবেন না, স্ক্রিনে যেভাবে দেখানো আছে ওভাবেই করবেন, তাহলে একটি সুন্দর কালার চলে আসবে মিষ্টির মধ্যে। এখন মিষ্টিগুলো ভেজে তুলে নিব। যেই প্যানের মধ্যে আমরা শিরা করে রেখেছি, শিরাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে শিরার মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো মিষ্টি সুন্দরভাবে শিরা পায়। এবং ঢাকনাটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের মিষ্টি রেডি। এই তো তৈরি হয়ে গেল সহজে গোলাপ জামুন মিষ্টি। এই পদ্ধতিতে বাসায় বসে সবাই এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মিষ্টিটি 2 ঘন্টা রেস্টে রেখে এরপরে পরিবেশন করব। দেখুন আমার মিষ্টিটি কতটা জুসি হয়েছে।